ফ্রেন্ডস, গুড মর্নিং বলার সময় পাইনি। প্রায় এখন দেখো 12টা বাজে, প্রায় কি পুরো 12টাই বাজে। সেই জন্য এখন গুড ইভিনিং, গুড আফটারনুনের সময় হয়ে গেছে। গুড মর্নিং তো বলতে পারিনি, গুড আফটারনুন। আর ক্রিম মাখছি, শীত এসে গেছে। কি ক্রিম মাখি দেখো, আমার এই ক্রিমটা না খুব ভালো লাগে। দেখো, এই দেখো, এটা হচ্ছে আমন্ডের, হানি অ্যান্ড আমন্ডের। এটা জয় কোম্পানির ক্রিমটা, কিন্তু দামও সস্তা। আমার কাছে তো খুব কম দামে মনে হয়, মানে অন্যান্য ক্রিমের তুলনায়। ল্যাকমি ট্যাকমি খুবই দাম বেশি, যদিও ওগুলো বেটার, তবে এটাও কিন্তু আমার খুব ভালো লাগে। খুব সফট ক্রিমটা, আর বেশ মুখটা বেশ বেশি তেলতেলাও হয়ে থাকে না, আবার রুখা শুকাও লাগে না। আমার খুব পছন্দ। আমি 2 বছর যাবত এই ক্রিমটা মাখছি। এটার দাম কত দাঁড়াও বলে দিই। এটার দাম 240 টাকা, 10 টাকা কম নিয়েছে। যাকবে, এটা অনেকটা আছে, 500 গ্রাম না, 500 গ্রাম না, সরি, গ্রাম 240 টাকা। তো দাদার দোকান থেকে যেহেতু অনেক জিনিস নিই, অনেক বলা করাতে 10 টাকা কম নিয়েছে। যাকে আমার এই ক্রিমটা খুব ভালো লাগে। আর সিঁদুরটা পরে নিই, সিঁদুরটা না করলে হবে না। স্নান করে ক্রিম মাখি না মাখি, সিঁদুরটা পরলেই না অনেকটা ভালো লুক চলে আসে। আর স্বামীর উদ্দেশ্যে করছি বলে কথা, তাই না? প্রতিদেব হচ্ছে সবার আগে ভগবান, তাকে স্মরণ করে সিঁদুরটা পরি। আর মহিলাদের না, তুমি সোনা গয়না রূপো হিরে মানিমণিকে যখন নাই পড়ো, এই শাঁখা সিঁদুর পরলে কিন্তু তোমার লুকটা দারুণ দারুণ সোবার লাগে, খুব ভালো লাগে। তো আমি শাঁখা সিঁদুর আর পরতে খুব ভালোবাসি, রোজ নিয়মিত পরি, ভালো লাগে আমার। আর তার সাথে শাড়ি, সাদামাটা শাড়ি। আর ওই যে বলছি, এত তাড়াহুড়ো কেন, কথা বলার সময় নেই। ভাবতে বা 12টা বাজে, আমাকে কিন্তু 1টা 10-এর মধ্যে বেরিয়ে যেতে হবে। ছোটো ছেলে পরীক্ষা চলছে, রিজুর পরীক্ষা চলছে, অ্যানুয়াল এক্সাম হচ্ছে। আর বড় ছেলে দিয়ে এসছে, বড় ছেলেরও ফার্স্ট সেমিনার চলে এসছে, দুয়োর গোড়ায় চলে এসছে ওরও। তাই জন্য মাঝে মাঝে কলেজ যাচ্ছে আর কলেজ যাচ্ছে না। কালকে যেমন সে কলেজ গিয়েছিল, আজকে কলেজ যায়নি। বলছে কি শোনো, বলে কি মা, এই ক্লাসে 2-4টে সব আসছে ছেলেপিলে, ছাত্রছাত্রী, কাকে নিয়ে ক্লাস করবে? এই বেঞ্চ টেবিল নিয়ে ক্লাস করবে বলো তো? এই সকালবেলা যাবো, মুখে নাকে গুঁজে কোনো রকম খাবো কি খাবো না, আর তুমি যে টিফিন দেবা হটপটে দাও, ও আমার খাওয়ার সময়ও থাকে না। তো ক্লাস হয় কিন্তু ওই 2-4টে ছেলেপিলে নিয়ে কি কোনো ভালো লাগে ক্লাস করতে? আমি বলছি শোন বাবা, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিস, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুব করা দরকার, মাস্ট। আর এদের তো অন্য আলাদাভাবে টিচার রাখা হয় না, কলেজে প্রফেসররা বা মাস্টাররা, দিদিমণিরা, ম্যাডামরা যা পড়ায় তার উপরেই সেই পড়াশোনাটা। সেই জন্য বললাম কলেজটা কামাই দিলে এইগুলো তুই থাকে পড়বি, পরীক্ষায় এক্সামে যখন হবে, এক্সাম যখন হবে তখন ভুলভাল লিখে আসবি, আর পেন পেন্সিল চিবাতে থাকবি, এই হচ্ছে কথা। কিন্তু ও বলছে ঠিক আছে 2-1 দিন বাদ দিয়ে যাবো। আমি বলি ঠিক আছে, যেটা ভালো হয়, বড় হয়েছে বুঝে সুঝে করবে, ফাঁকি দেবে না, কারণ ফাঁকি দিলে নিজেই ফাঁকি করবে। তাই জন্য ও দিয়ে এসছে, আমি নিতে যাবো। তাই পুজো করি যে আজকে বৃহস্পতিবার, ঝটপট করে পুজো করবো, রান্নাগুলো শেয়ার করতে পারি, তবে খাওয়ার সময় অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো চলো আমি পুজোটা করে নিই। সেজে আমি কিন্তু চুল ছেড়ে কখনো কিন্তু খেতেও বসি না, আর পুজো করতেও বসবো না। কারণ ঠাকমা বলতো এরকম চুল ছেড়ে খেতে বসলে, পা চড়িয়ে খেতে বসলে স্বামী নাকি পাগল হয়। বাবা, আমার স্বামী পাগল হওয়ার দরকার নেই, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমি চাই। আর পুজো করতে বসেও চুল এলিয়ে থাকতে নেই। সেই জন্য এই গাড়া, এই যে ক্লিপগুলো, এত সুন্দর ক্লিপটা দিয়ে দিলাম। এবার ঝটপট পুজো করে নেবো। চলো, আজকে বৃহস্পতিবার, আজকে আর ঘন্টা বাজাবো না, আজকে শুধু হাত বাজানো হবে, কোনোদিন ঘন্টা বাজায়। আর দেখো এই রূপপাটিটা দিয়েছে আজকে, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। এই দেখো ব্ল্যাক স্টোন রূপপাটি, দেখছো? এই রূপপাটিটা এত সুন্দর গন্ধ না, খুব ভালো গন্ধ। এখনকার দিনে প্রচুর প্রচুর ভ্যারাইটির ধূপকাঠি বেরিয়েছে, কাকে ছেড়ে কাকে নেব। এই ধূপকাঠিটা আগেও ব্যবহার করেছি, এত সুন্দর গন্ধ। আমাদের পাশে একজনের দোকান আছে, তার দোকান থেকে নিয়ে এসেছি। পুজো কমপ্লিট হয়ে গেল। এখন ঠাকুরকে 5 মিনিটের জন্য একা রাখবো। আর একটু ঘরে লেবু ছিল, সেই লেবু দিয়ে একটু, আজকে যেহেতু বৃহস্পতিবার একটু লেবু দিয়ে দিলাম। আর এটা আমি যখন পুজো করতে বসি তখন একটা না আসন পেতে দিই, কারণ মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি যে আসন ছাড়া খালি মেঝেই বসে পুজো দিতে নেই, ভগবান রাগ করে। সেই জন্য একটা আসন পেতে বরাবর, সে গরম হোক শীত গ্রীষ্ম যাই বলে না কেন, আমি আসনটা পেতে পুজো করি নিই। তারপরে
ঠাকুর একটু থাক, আদার্স কাজগুলো করে আসি ততক্ষণ, কারণ সময় কিন্তু খুব লিমিটেড। তাহলে তার মধ্যে আমাকে কাজগুলো সেরে নিজেকে আনতে যেতে হবে। চলো, পুজো তো সারা হলো, এবার জামা কাপড়গুলো তুলে আনবো যেগুলো শুকিয়ে গেছে। চলো, আর বড় ছেলে গরম জল বসিয়ে দিয়েছি। আমি যদি থাকতে থাকতে না চান করে না, ও চান না করেই বসে থাকবে আমার জন্যে। আমি থাকতে থাকতেই বলবো তুই চান করে আয় তাড়াতাড়ি। পেয়ে গেছে, একটু দেরি হবে, দাঁড়াও দাদাদের স্কুল থেকে আনবো, তারপর তোমাদেরও খেতে দেবো। তোমরা এগুলো খাও, এই যে খাবারগুলো আছে এগুলো খেয়ে নাও। হ্যাঁ, অনেক খাবার পড়ে আছে, এগুলো খেতে থাকো। চলে এসেছি, স্নান করে এইসব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো রোদে শুকাবে। শুতে যাওয়ার আগে আগে না তুলে নেব একটুখানি, পিঠটা না ফেলে দুপুরবেলার পারি না, সেই ভোর 4:30টায় উঠি। আর সব উল্টো করে করে দিয়েছি দেখো জামা কাপড়গুলো, আর এইগুলো শুকিয়ে গেছে। এই শুকনো জামা কাপড়গুলো সব তুলে নেব, যতটা পারবো গুছিয়ে রেখে যাব কাজ, তাহলে এসে করতে না আর ইচ্ছা করে না। কত কাজ গো, সারাদিন আর কাজ আর কাজ, কাজ চলতেই আছে আমার কেন, প্রত্যেকটা গৃহিণীদের বাড়িতে এরকমই কাজ চলতেই থাকে সারাদিন। দেখো, আমার বাড়ি থেকে কাপড় জামাগুলো তুলে এনে গুছালাম, আর 50 টাকা না বার করে রাখলাম আলমারি থেকে। দিদির বাবা দিয়ে গেছিলো, সেটা আবার রেখে দিয়েছিলাম সরিয়ে, সেটা বার করে রাখলাম। কারণ কি, এটা স্কুলে নিয়ে যাব, কারণ রিজু এবার 5-এ উঠে যাবে 4, কারণ এই স্কুলটা এই 4 পর্যন্তই। তাহলে এতগুলো বছর ছেলে পড়লো, তাই গার্জেনরা আমরা ঠিক করেছি যে আমরা যেদিনকে বিদায় নেব, রেজাল্ট বেরিয়ে যাবে, তো প্রোগ্রেসিভ রিপোর্ট যেদিন হাতে পাবো বিদায় নেব, সেদিনকে স্যার ম্যাডামদের উদ্দেশ্যে, মানে স্কুলকে উদ্দেশ্য করে আমরা একটা গিফট কিনবো, গিফট কিনে স্যার ম্যাডামদের হাতে সেটা দেবো। সেটা যদিও সামান্য জিনিস, কারণ স্কুলে ছেলে মেয়ে বিশেষ নেই, তো যাই হোক না কেন একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে যে 2024 সালের 4-এর বাচ্চারা এই গিফটটা আমাদের দিয়েছিল। এই জন্য এটা আমরা ঠিক করেছি, তাই স্কুলকে আমরা দিয়ে যাব। দেখা যায় এখন সবাই মিলে ঠিক করবো কি একটা গিফট দেওয়া যায়, কারণ টাকাটা খুব বেশি পরিমাণ উঠবে না, 50 টাকা করে নেওয়া হচ্ছে। আর যেহেতু ছাত্রছাত্রী খুব একটা বেশিও না, আর চাপ দিয়ে তো কারোর কাছ থেকে টাকা নেওয়া যাবে না, কেউ যদি খুশি হয়ে দেয় তো তার মধ্যে দিয়ে আমরা একটা অল্প স্বল্পের মধ্যে একটা গিফট কেনার চেষ্টা করছি, বুঝতে পারলে? সেই জন্য টাকাটা না বার করে এখানে সামনে রাখলাম, যে চুলটা আসানোর সময় মনে পড়বে টাকাটা নিয়ে চলে যাবো, ভুলে গেলে খুব মুশকিলে পড়ে যাবো। কারণ এই তো আর হাতে গোনা কয়েকটা দিন। তাহলে চলো, আর যাওয়ার আগে কি করবো জানো তো, রিজু দাদু আর ঠাকুমাকে খাবার দিয়ে যাবো, কারণ আমার আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাবে। তাই ওনারা বয়স্ক মানুষ, ওনারা আমাদের জন্য ওয়েট করে থাকে, কোনো লাভ নেই, আর আমারও সেটা খুব খারাপ লাগবে। সেই জন্য ওনাদের খাবার দিয়ে তারপর আমি চলে যাবো রিজুকে আনতে। আর সেই ফাঁকে বড় ছেলে চান করে আসবে, ওর জলটাও এতক্ষণে গরম হয়ে গেল, কিন্তু তাড়াতাড়ি জলটা বন্ধ করে দিয়ে আসি। এই দেখো টেবিলে কি দেখছো, আমার জন্য অপেক্ষা করছে চালটা, এই চালটাটা কিন্তু আমার জন্য অপেক্ষা করছে, দেখেছ চালটা। রিজুর বাবা কালকে এই 4খানা চালটা নিয়ে এসছে, আচার করতে হবে, কারণ রিজুর বাবা পছন্দ করে, আর বাড়ির সবাই এই চালতার আচারটা পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, যদিও আমি সব রকম আচার খাই না, কিন্তু চালতার আচার আমার কাছে ফেভারিট। এই জন্য এই চালতার আচারটা কবে করব, ছেলের পরীক্ষা চলছে, এটা তো একটু সময় দরকার, হাতে সময় নিয়ে করতে হবে, আর যদি তাড়াহুড়ো করে করি সে আচার আর খাওয়া যাবে না, যে কোনো তাড়াহুড়ো জিনিস খারাপ হয়। সেই জন্য আমি ভাবছি যে ঠান্ডাও যখন আছে, সেই জন্য কদিন বাদেই করব। আর তো পরীক্ষা হয়েই এলো, হাতে গোনা কয়েকটা দিন বাকি, পরীক্ষা হয়ে যাক তারপরে এই চালতার আচারটা করব। কি হয়েছে বাবু, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি 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 খেয়ে নাও। পাখির কলরব শুনতে শুনতেই আমার দিন কেটে যায়, এত সুন্দর ডাকে সবাই মিলে না, কান একদিকে ঝালাপালা হয়, আর একদিকে ভাবি সবাই তো এই পাখির কলরব সবসময় শুনতে পায় না, আর পাখির কলরব বাড়িতে শোনা কিন্তু খুব একটা শুভ লক্ষণ বা শুভ জিনিস বলে আমি জানি। পাখির কলরব আমার শুনতে খুবই ভালো লাগে, ভীষণ যখন চেঁচায় না, বকা দিলে আবার থেমে যায় ওই 1-2 মিনিটের জন্য, তারপর জেকে সেই করছিল না, বাধ্য হয়ে কয়েকটা সূর্যমুখীর দানা দিয়ে গেছি। আর ওই যে বললাম পাখির কলরব যে বাড়িতে হয় সেই বাড়ি কিন্তু
আর ওই যে বললাম পাখির কলরব শোনা কিন্তু একটা শুভ লক্ষণ। বাড়িতে পাখির কলরব হলে সেটা একটা ভালো লক্ষণই ধরতে হবে। আমার বাড়িতে কিন্তু এই পাখির ডাক সব সময় আমি শুনতে পাই, আর আমার ভালো লাগে। খেয়ে নাও, খেয়ে নাও। আর ডাকাডাকি কেন? খেয়ে নাও। হ্যাঁ, তোমাদের কথাই তো বলছি, খেয়ে নাও। আর তোমাদের কী হলো? কী হয়েছে? কী হয়েছে? ডিমে তা দিচ্ছ বসে বসে? দাও। এই দেখো, এই জোড়া। তোমরাও খাও, সবাই খাও, সবাইকে বলছি খাও বাবা। এইবারে ঠাকুমা দাদুকে খেতে দিয়ে বেরিয়ে চলে যাব। চান করলো একটু আগেই, এই ঠান্ডা জলের মধ্যে স্নান করলো। ওরা না সবসময় স্নান করতে ভালোবাসে, খুব সুন্দর করে স্নান করলো। রোদটা এসেছিলো, তাতে গাটাও শুকিয়ে গেছে। আমি তো শুধু বকি যে তোরা স্নান করছিস, ঠান্ডা লাগলে আবার কি উপায় হবে বাবা, বুঝতেও পারবো না। হ্যাঁ, তোমরা তো শুধু স্নান করো, তোমরাও করো, তোমরাও করো, তোমরা গুড বয় গুড গার্ল, কিন্তু ঠান্ডার মধ্যে স্নান করাটা ঠিক না। টাকা নিয়ে দাঁড়িয়ে আছি, শাড়িটা পরছি, আর বড় ছেলে ওই ঘর থেকে বলছে, ও সানসেট এসছে, বলছে মা তুমি কিন্তু টাকাটা নিতে ভুলো না। আমি যে না বাবা ভুলবো না, তুই আমায় মনে করে দিলি তার জন্য থ্যাংক ইউ। আমি ওটা সামনেই রেখেছি যার জন্য ভুলে না যায়, সেজন্য বড় ছেলে মনে করে দিল। যদি অন্যান্য কিছু ভুলে যায় কিন্তু দেখছি স্মরণশক্তি ফিরে আসছে আবার, যা একটা ভালো লক্ষণ। আর যাই তাহলে, আর দেরি করবো না। বাবা মাকে খেতেও দিয়ে এসেছি, মোটামুটি কাজ কমপ্লিট করে গেছি, জামা কাপড়ও গোছানো সারা, তবে এসে একসাথে খাবো। তাহলে যাই, আসছি, চলো। রিজু হরমন করে এগিয়ে যাচ্ছে, দেখেছো তো? দেখো বড় হয়ে গেছে এখন, আর আমি পিছিয়ে পিছিয়ে পড়ে আছি। ওর মতো কি তাড়াতাড়ি হাঁটতে পারি? আর এই যে চলে এসেছি এবার রান্নাঘরে। কি কি রান্না করেছি শেয়ার করে দিই। এখানে ডালটা একটু না গরম বসিয়ে দিয়েছি, ডাল গরম বসিয়ে দিয়েছি। শীতকাল না, একটু যদি গরম গরম খাই তাহলে ভালোই লাগবে। হটপট আছে, এত কাজের চাপ যে হটপটটা পর্যন্ত এখনো বার করতে পারিনি। আজ করছি, কাল করছি, করতে করতে হচ্ছেই না। দেখি রিজুর পরীক্ষাটা শেষ হয়ে যাক। আর এখানে আলু সিদ্ধর জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি, বেগুন ভাজা, আর এখানে অল্প একটু মাংস ছোট ছোট করে, কোনো বাটাবাটি ঝামেলা করিনি। এই মাংসটা করেছি আদা পেঁয়াজ রসুন আর কারি পাতা দিয়ে। দেখো মাঝে মাঝে পাতাগুলো কিন্তু উঁকি দিচ্ছে আমাদের, তাই না? আর এই যে গাজর কুচিয়ে রেখেছি, এগুলো পাখিকে দেবো ভাত দিয়ে মেখে, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে প্রেশার কুকারে ভাত আমার সারা হলো। আর এই দেখো পেয়ারা কেটে নিয়ে এসেছি, পাখিদের পেয়ারা দেবো। পেয়ারা খেতে খুব ভালোবাসে, আমার হাতে দেখেই ফটফট করছে। দেখো পেয়ারা খেতে দারুণ ভালোবাসে। অন্যান্য খাবার দিয়েছি, সেগুলো পড়ে আছে। পেয়ারাটা শেষ করে তারপর সেগুলো খাবে। আর এইটুকু রেখে দিলাম, এইটুকু বিকালে দেবো। খেয়ে নাও, খেয়ে নাও, পেয়ারা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যাও, আর অপেক্ষা করতে হবে না। খেয়ে নাও, খেয়ে নাও, পেয়ারা খেয়ে নাও। আর এইটা না পেতে নিলাম, নিজেই পা দিতে পারি না। বিছানা থাকার পরে না নিজে মনে হয় ছ্যাঁক করে। আর ঘরে ঘরে একটা চটি আছে, সেই চটি পরি। আর এটা পেতে নিলাম, সন্ধ্যেবেলা একটু দাঁড়াতে দাঁড়াতে পারবো, চুল বাঁধি। এই জন্য এখানটা না মানে ঘাট থেকে নামার পরে একেবারে ছ্যাঁকা ধরে যায়, ঠান্ডার ছ্যাঁকা। সেই জন্য এটা একটু পেতে নিলাম ছোট করে। বড় করে পাততে পারতাম, কিন্তু হোঁচট খাবে, সেই জন্য আর পাতলাম না। এখন শুতে পারবো না, ভেবেছিলাম একটু পিঠটা টান টান করবো। এখন একটা বড় কাজ আছে। রিজুর আজকে ইংরাজি পরীক্ষা ছিল। বাবা, ইংরাজি নাম শুনে আমার শুধু এখানে জ্বর চলে আসে। কারণ আমি অঙ্কের ভয় পেতাম না, অন্যান্য সাবজেক্টে ভয় ছিল না, কিন্তু ইংরাজিতে আমি সত্যি বাবা একটু ডাল ছিলাম, ভয় পেতাম। ওই জন্য না কারণ ইংরাজি পরীক্ষা শুনলেই আমি ভাবি, ওরে বাবা খতরনাক পরীক্ষা, খতরনাক পরীক্ষা। সেই জন্য আজকালকার ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়াটা ভালো, ইংরাজি ভিতটা বেশ তৈরি হয়। আমাদের সময় তো একটা ইংলিশ মিডিয়াম ছিল না, আমরা সেই সুযোগ সুবিধাও পাইনি। তো যাই হোক, ইংরাজি পরীক্ষা হয়ে গেল, কোশ্চেন তুলে এনেছি, ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। রিজু যে বলবে সব করেছি সব করেছি, সেই ফাঁকি হবে না, কারণ কোশ্চেন সব টাঙিয়ে দিয়েছে পরীক্ষা হয়ে যাওয়ার পর। সেগুলো ক্যামেরায় বন্দি করে নিয়ে এসেছি সেই সব কোশ্চেনগুলো। তো সেই সব কোশ্চেনগুলোই এখন রিজুকে একটু ধরবো, যে কি উত্তর দিল না দিল, কি ভুলভাল করলো, বুঝতে পারলে? এই একটা বড় কাজ আছে আমার। তো আর কি করবো বলো, সন্তান ছেলে মেয়ে যখন আছে, সংসার আছে, সব কটার দিকই দেখতে হবে। তারপরে যদি সময় থাকে তাহলে একটুখানি পিঠটাকে একটুখানি ফ্ল্যাট করবো, বিছানা একটু। আর পারছি না, প্রচণ্ড দৌড়াদৌড়ি করে গেছি তো, হাঁপিয়েও গেছি। যাকে আর স্কুলের গিফটের টাকাও দেওয়া হয়ে গেল। যাকে সেই অনুষ্ঠান কবে হয় দেখা যায়।
দেখা যাক। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত অবশ্যই নিতে হবে। আর এইভাবেই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তাহলে আজকে আসছি, টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর রিজু কিন্তু ঘোরাঘুরি করছে, ভাবছে, ওরও বুক দূর 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 করছে যে মা তো এইবার কোশ্চেন নিয়ে বসবে, মানে উত্তর দিতে হবে, না পারলে কিন্তু একটু করে ঠ্যাঙানি খেতে হবে। তাহলে আসছি।